ভারত উত্তাল এবং দিল্লি পুরা কাঁপছে আন্দোলনে। এমত অবস্থায় ভারতের মুসলমানদের কি করণীয়? তারা কি আন্দোলনে যোগ দিবে, শরিক হবে, নাকি নীরবতা অবলম্বন করবে? যেহেতু অমুসলিম আধিক্যের দেশে তারাই রাষ্ট্রটাকে শাসন করে, সেক্ষেত্রে আপনার বক্তব্য কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে আন্দোলনটা শুরু হয়েছে মূলত প্রশ্ন ফাঁস, সরকারি চাকরিতে অনিয়ম, মানুষের বেকারত্ব, এ থেকে স্টুডেন্টরা কিন্তু আন্দোলন শুরু করেছে। কিন্তু এখন মুসলমান হিসেবে আপনার করণীয় কি? আমরা যখন কোনো কথা বলি অনেকে বলে যে মুসলমানদেরকে আমরা মিসগাইড করছি। না, আপনার হকের জন্য, আপনার অধিকারের জন্য আপনি যে কোনো রাষ্ট্রেই কিন্তু আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার ওই রাষ্ট্রের। এখন এখানে যে ইস্যুটা তৈরি হয়েছে, বর্তমান সরকার যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, আপনারা দেখছেন পশ্চিমবাংলায় কি করছে। মানে স্পষ্টভাবে শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়ায় থাকা মসজিদগুলোকে তারা ভেঙে ফেলছে। মুসলমানদের অধিকার নিয়ে তারা একেবারে কঠিনভাবে মুসলমান এবং অমুসলিমদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তা মুসলমানদের অধিকারের ব্যাপারে তারা সচেতন না। যেখানে বাংলাদেশে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে, বোনদেরকে এত স্বচ্ছতার সাথে, হৃদ্যতার সাথে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করছি, কিন্তু ভারতে প্রায়ই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে মুসলমানদের অধিকার রক্ষার জন্য মুসলমানের যেখানে আন্দোলন করার দরকার, অবশ্যই মুসলমান সেখানে কথা বলবে। আর যেখানে মুসলমানদের অধিকার নেই, রাষ্ট্রীয় অধিকারের সাথে সংশ্লিষ্ট মুসলমানদের অধিকারের কোনো সম্পৃক্ততা নেই, সেই জায়গাটায় মুসলমানরা নীরব থাকবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে এ দেশ থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, দেখেন, ইউরোপে, আমেরিকায় কোনো অঞ্চলে যদি এরকম বৃহৎ কোনো আন্দোলন হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু পদত্যাগ করে। কিন্তু এই উপমহাদেশে কেন যেন চেয়ারটার খুব মজা। একবার যদি নিতম্বের সাথে চেয়ার লেগে যায়, এই চেয়ার কিন্তু আর সরতে চায় না, ছাড়তেও চায় না। এটা কিন্তু বড় একটা সমস্যা, বড় একটা সমস্যা। তো এখন দেখলেন না কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলেন? তারপরে এর আগে বরিস জনসন, কত মানুষ এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঋষি সুনাক, এরা পারে। কিন্তু এই উপমহাদেশের মানুষ কেন যেন মানে জান না দেওয়া পর্যন্ত এরা ক্ষমতা ছাড়তে চায় না। তো এখন আমরা শুধু মুসলিম বলে না, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা যেখানেই অধিকারের জন্য কথা বলে, আমরা অধিকারের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। এখন সে দেশের সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে এবং এর ভিতরে গোয়েন্দা রিপোর্ট কী আছে সেটা তাদের বিষয়। মুসলমানদেরকে বলবো যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দিয়েন না। সোশ্যাল মাধ্যমে এই আলোচনাগুলো যায়। যখন মুসলমানরা এরকম কারো পাতানো ফাঁদে আপনার পা দেয়, তখন মুসলমানদের বৃহৎ একটা ক্ষতি হয়ে যায়। আমরা চাই ওই ভারতেও মুসলমানরা শান্তিতে বসবাস করুক। আমরা চাই এই দেশেও অমুসলিমরা, মুসলমানরা শান্তিতে বসবাস করুক। বিশৃঙ্খলাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে হ্যাঁ, যখন আপনার কেউ মুখের খাবার কেড়ে নেয়, যখন আপনার চাকরি বাকরি কেউ কেড়ে নেয়, যখন পরীক্ষার নামে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আপনার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, তখন প্রত্যেকটা জাতির সন্তানদের রাইট আছে যে তারা আন্দোলন করবে। এখন থরথর করে গদি কাঁপতেছে কার? মোদির। এই যে গদি কাঁপতেছে, এখন গদি কাঁপবে, গদি থেকে পড়বে, নামবে না উঠবে, বসবে, এটা হচ্ছে ওই দেশের নাগরিকদের বিষয়। আমার আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, আমার মুসলমান ভাই এবং বোনরা, অনেক সময় আপনারা আবেগে, ইমোশনে পড়ে দেখা যাচ্ছে যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দেন, এরপরে বৃহৎ একটা ক্ষতি হয়। সুতরাং আপনি আপনার হক রিলেটেড বিষয়ে অবশ্যই প্রতিবাদ করবেন। যেখানে আপনার হক নাই, যেখানে রাষ্ট্রীয় আইন ভঙ্গ হয়, ওই জায়গাগুলোতে বৃহৎ স্বার্থে আপনাকে নীরবতা অবলম্বন করতে হবে। ওই দেশের কথা বলতেছি, যেহেতু সেখানে মুসলমানদের সংখ্যা কম এবং নির্যাতিত হয়। আর আমার বাংলাদেশে হিন্দুরা কিন্তু ভারতের মুসলমানরা যতটা নির্যাতিত হচ্ছে, বর্তমানে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা অনেক বেশি আরামে আছে। আমরা চাই এদেশ থেকে আপনারা শিক্ষা নেন যে হিন্দুদেরকে যেমন ভালো রাখা হয়েছে, ওপারের মুসলমানদেরকেও ভালো রাখার চেষ্টা করেন। অনেকে এমন প্রশ্ন করে থাকেন, মোহতারাম, আল্লাহকে পাওয়ার সহজ কোনো আমল আছে কি না? আমল, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে পেতে হলে তো অনেক কষ্ট করতে হয়, তাই না? আল্লাহকে রাজি করতে, খুশি করতে দিন রাত 24 ঘন্টা ইবাদত করতে হয়। আসলে ব্যাপারটা এরকম না। দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সলাত আদায় হয়ে গেল তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জীবিকা অন্বেষণ, আল্লাহর রহম তালাশ করো।
আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে কি বোঝা যায়? যে কিছু সময় আছে ইবাদতের, আর কিছু সময় আছে হচ্ছে কাজের। নামাজের সময় নামাজ, ইবাদতের সময় ইবাদত, কাজের সময় কাজ। তো আপনার চিন্তা চেতনা যখন এমনটা হবে, আমি কাজ করে যেটা নিজে উপার্জন করব অথবা খাবো, আপনার এটা দিয়ে যে শক্তি সঞ্চার হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব এটা দিয়ে, আপনার ওই যে দোকানে বসা, অফিসে বসে, এগুলোও সওয়াবের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন 3টা কাজ রয়েছে, যে 3টা কাজ বা আমলের মাধ্যমে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় বা আল্লাহকে পাওয়া যায়। 1 নাম্বার, অসুস্থ, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের সাহায্য করা। শুধু মানবিক কাজ নয়, এটা আল্লাহর নিকট প্রিয় হওয়ার আমল, কেননা আল্লাহ এগুলো নিজের সাথে সম্পৃক্ত করেছেন। কোনো মানুষ যখন কোনো মাখলুকের সেবা করে, আল্লাহ বলছেন সে মাখলুকের না, সে যেন খালেক, মানে আমি আল্লাহর সেবা করব। এবং নবীজি হাদিসের মধ্যে বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সে মানুষ, সবচেয়ে প্রিয় হচ্ছে সে যা মানুষের উপকারে কাজ করে। 1 নাম্বার। 2 নাম্বার, দেখেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে উত্তম হচ্ছে সে মানুষ যে মানুষের উপকারে কাজ করে। তাহলে আপনি তৃষ্ণার্তকে পানি দিবেন, অসুস্থকে সেবা দিবেন, অভুক্তকে খাবার দিবেন, অসহায়কে আশ্রয় দিবেন, দরিদ্রকে আপনি সচ্ছল করার চেষ্টা চালাবেন। এটা যদি করেন আল্লাহর প্রিয় আপনি হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আপনি পৌঁছাবেন। রাহমানি ফাউন্ডেশন, যেটার চেয়ারম্যান আমি, আমার প্রতিষ্ঠান, এটার মাধ্যমে কিন্তু মানুষের খেদমত এভাবে আমি করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও এটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, দেখেন, প্রতিবেশী, আত্মীয় বা যে কোনো মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ানো, এটা ইমানি দায়িত্ব। যখন কোনো মানুষ মানুষের উপকারের জন্য এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার উপকারের জন্য এগিয়ে আসেন। মানে আপনি একজন মানুষের উপকারের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনার উপকার করার জন্য এগিয়ে আসছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হোক, আপনি যদি চান তাহলে নিজের আত্মীয়র সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হকগুলো আদায় করেন, আশপাশে প্রতিবেশী যারা দুঃখে কষ্টে আছে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেন। যদি আপনি কষ্ট লাঘব করেন, আল্লাহ তাআলা আপনার কষ্ট লাঘব করে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, 1 গ্লাস পানি দেওয়া বা একজন অসুস্থকে দেখতে যাওয়া, এই ছোট কাজগুলোও কিয়ামতের দিন বড় পুরস্কারের কারণ হবে। 4 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি মাধ্যম হলো মানুষের সেবা করা। এটি ইবাদতেরই একটি রূপ। মানে আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রিয় বানায় নেক, আল্লাহর সন্তুষ্ট আপনাকে, আল্লাহর সন্তুষ্টে আপনার উপর আচ্ছাদিত হয়ে যাক, মানে পুরো আপনাকে ঘিরে রাখুক, আল্লাহর বিশেষ জিম্মাদারি আপনার উপর আসুক, যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে হিউম্যানিটেরিয়ান কাজ করতে হবে। এক কথায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেখবেন যে সমস্ত মানুষের ইন্টেনশন বা চেতনা এরকম, নিজে খাবো, নিজে পড়বো, ভালো জীবনযাপন করবে, এগুলো অসুস্থ বেশি হয় এবং দুনিয়া এগুলো ভোগ করতে পারে না। আর যারা মানুষকে নিয়ে ভাবে, ফিকির করে, তারা নিজেরাও খায়, ঘুমায়, আবার দুনিয়াও ভোগ করে। আলহামদুলিল্লাহ, আখিরাতেও সফলতা পায়, দুনিয়াতেও পায়। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত।